জাস্ট ইমাজিন এই মুহূর্তে দিয়েগো সিমিওনে পৃথিবীর সবচেয়ে খারাপ একজন কোচ। এর কারণ দিয়েগো সিমিওনে জুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় যেতে দেয় নাই, আর তার ক্লাবও এটার সাথে অ্যাগ্রি করে নাই। এই কারণে দিয়েগো সিমিওনে পৃথিবীর সবচেয়ে খারাপ একজন কোচ। আর এই কথাটা সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে গতকালকে লালিগার ফার্স্ট ম্যাচে। অ্যাটলেটিকো মাদ্রিদ লালিগার যে ফার্স্ট ম্যাচটা খেলেছে সেইটার সময় তারা একটা টিমের এগেনস্টে ড্র করে, তারপরে তাদের পুরো টিম, পুরো স্কোয়াড তারা দর্শকদের কাছে গিয়ে সমর্থন চাচ্ছিল। সেই সময় জুলিয়ান আলভারেজ মাঠ ত্যাগ করে ড্রেসিং রুমে চলে যায়। আর এই জিনিসটাকে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যে দিয়েগো সিমিওনে পৃথিবীর সবচেয়ে খারাপ একজন কোচ। আর এইটা কি কোনো কথা হলো ভাই? এইটা কি শুধু জুলিয়ান আলভারেজের সাথেই হচ্ছে? পৃথিবীর আর কোনো প্লেয়ারের সাথে হচ্ছে না? বার্সেলোনার এক্স প্লেয়ার রবার্ট লেভানডস্কি তাদের বার্সেলোনায় আসার জন্য কত কি করেছে, ট্রেনিং বয়কট করেছে, সে অনেক কিছু ত্যাগ করেছে। তারপরেও কি সে এরকমভাবে করেছে যে তাদের কোচ সবচেয়ে খারাপ? এটা কি শুধু তাদের সাথেই হয়? এই যে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিকের প্লেয়ার মাইকেল ওলিসেকে তাদের দলে নিতে চেয়েছিল, কিন্তু বায়ার্ন মিউনিক সেটা ক্লিয়ার বলে দিয়েছে যে মাইকেল ওলিসে সেলের বিক্রির জন্য নয়, নট ফর সেল। তারপরে রিয়াল মাদ্রিদ কি কোনোবার কোনো অফার করেছে বা কোনো কিছু করতে দেখেছেন আপনি? তারা যখন একবার দেখছে যে বায়ার্ন মিউনিক তাদের প্লেয়ারকে বিক্রি করবে না, তারা সোজাসুজি স্টেটমেন্ট নিয়ে নিছে যে এই প্লেয়ারের কাছে আমরা এই সিজনে আর কোনো বিট করতে যাচ্ছি না। তার সাথে 3 বছর আরও চুক্তি আছে। সে এই সিজনে দেখলো হলো না, তারপরে সিজনে দেখবে তাও হলো না, তারপরে সিজন দেখলে যদি তখনও না হয়, তারপরে সিজনে মাইকেল ওলিসেকে ফ্রিতে নিয়ে আসবে অ্যাজ লাইক কিলিয়ান এমবাপ্পেকেও প্রথমে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার ফি দিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তখন কিলিয়ান এমবাপ্পেকে দেয় নাই। কিন্তু লাস্ট সিজনে কিলিয়ান এমবাপ্পের সাথে এমন ঘটনা ঘটছে, তার এক্সট্রা যে বোনাস কিলিয়ান এমবাপ্পের বোনাস বন্ধ রেখেছিল। তারপরে তাদেরকে মেইন টিমের সাথে কিলিয়ান এমবাপ্পেকে ট্রেনিং করতে দেয় নাই, ছোট ডিভিশনের স্কোয়াডের সাথে তাকে ট্রেনিং করতে হয়েছে। আলাদা একটা টিমের সাথে ট্রেনিং করা ভাই, এটা কীভাবে আপনি মেনে নেবেন? এই জিনিসগুলো কি তাদের সাথেই হয়? আমাদের সাথেও হয়েছে, আমাদের ক্লাবের সাথেও হয়েছে। কিন্তু কখনো আপনি দেখবেন না যে রিয়াল মাদ্রিদ এরকম স্যাড পোস্ট করে বা তাদের কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য এত পরিমাণে আক্ষেপ করে। সব কিছু ঠিক আছে, বার্সেলোনার স্ট্রাইকার নাই, বার্সেলোনার ফেরান তোরেস চলে গেছে, রবার্ট লেভানডস্কি চলে গেছে, তাদের এখন স্ট্রাইকার নাই, তাদের স্ট্রাইকার প্রয়োজন, এটা আমরা জানি। কিন্তু ভাই জুলিয়ান আলভারেজ তার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ কীভাবে তার সবচেয়ে বড় রাইভাল, বা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুইটা টিমই তো তাদের রাইভাল, তো তারা কেন তাদের টিমের বেস্ট একটা স্ট্রাইকারকে তাদের রাইভালের হাতে তুলে দিবে? বা এটা কেমন কথা? সে অন্য একটা লিগে দিবে, সে তাদের লিগের একটা বেস্ট রাইভালের কাছে তাদের টিমের বেস্ট স্ট্রাইকারকে কীভাবে সেল করবে? তো এই জিনিসগুলা অনেক তর্ক বাড়ালে অনেক কিছু বাড়ানো যাবে। আজকে এরকম কিছু শুনতে পাওয়া যাচ্ছে যে দিয়েগো সিমিওনে নাকি জুলিয়ান আলভারেজকে আজকে তার ম্যাচে নামাতেই চায় নাই, কিন্তু বোর্ডের চাপের কারণে নামাইছে, দর্শকদের বু দিতে দেখা গেছে, আর অনেক কিছু হয়েছে। কিন্তু জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদেই ভালো, সে বার্সেলোনায় গেলে বার্সেলোনার টিমটা একটু স্ট্রং হয়ে যাবে, এই জন্য রিয়াল মাদ্রিদের কিছু ক্ষেত্রে হ্যাসেল পোহাতে হতে পারে। আমি পার্সোনালি চাই অ্যাটলেটিকো মাদ্রিদেই থাকুক জুলিয়ান আলভারেজ। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য জুলিয়ান আলভারেজ কতটা সুইটেবল। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ কি জুলিয়ান আলভারেজকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কি পারবে না। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।